আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে এলাম মোমেনাস কিচেন এন্ড ব্লগে। আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি কিছু তেলাপিয়া মাছ নিয়েছি, আর এই মাছগুলা লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মেখে তারপর আমি এগুলা ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য আমি একে একে সবগুলো মাছ কড়াইয়ে দিয়ে দিলাম। আর এখন উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে নিয়ে তারপর মাছগুলা ভেজে আমি কড়াই থেকে নামিয়ে নেব। তো আমার মাছগুলো ভাজা শেষ। এখন এখানে আমি কড়াইয়ে কিছু পরিমাণ মশলা নিয়ে তারপরে মশলাটা কষিয়ে এখানে কিছু ডিম আগে থেকে ভেজে রেখেছিলাম, আর এই ডিমগুলো আমি এখানে রান্না করে নেব। তো 5 মিনিটের জন্য আমি মশলাটা ঢেকে দিব। তো মশলা কষানো হয়ে গেছে, আগে থেকে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব। তো একে একে আমি এখানে সবগুলো ডিম দিয়ে দেব। নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তো আমার ডিম রান্না শেষ, চুলা থেকে নামিয়ে নেব। দেখেন কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। একটি পাতিল চুলায় বসিয়ে তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পানি অ্যাড করে দেব যেন মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা বোনা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। একে একে সব মাছগুলি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য। কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দেব। তরকারিটা হয়ে আসছে, চুলা থেকে নামিয়ে নেব। এখানে অনেক সুন্দর একটা রেসিপি হয়ে গেল। এখন আমি কিছু জলপাই নিয়েছি 3 কেজির মতো। এখানে জলপাইয়ের আচার দেব, আর এটা ভাঙা টক ঝাল মিষ্টি আচার। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক কমেন্টে আমি সামনে এগোনোর একটা মনোভাব পাই, মানে আমার ভালো লাগে। তো অবশ্যই আপনারা জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর যেহেতু আমি এখানে 4 কেজি জলপাই নিয়েছি, কড়াইয়ে জায়গা হচ্ছে না। এখানে যে পরিমাণ মতো হলুদ গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, জিরা বাটা আর মরিচ গুঁড়া, সামান্য লবণ দিয়ে পাতিলে নিচ্ছি যেন নাড়াচাড়া দেওয়া যায় ভালোভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলি আগে থেকে দেখার জন্য ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।